পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে রাষ্ট্রভাষা বাংলার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, ফুলেল শ্রদ্ধায় তাদের স্মরণ করেছেন বিদেশ বিভুঁইয়ে থাকা প্রবাসীরা সহ বন্দরনগরী চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। ২১-এর প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিটি মেয়র, সিএমপি কমিশনার, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন সংস্থার মানুষ। রাত পেরিয়ে সকাল হতেই আবারও ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনার। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একে একে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় সর্বস্তরে বাংলার প্রচলন করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগে নেয়ার জন্য আহ্বান জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রবাসীরাই সবার আগে এগিয়ে এসেছে উল্লেখ করে ফুল দিতে প্রবাসীদের শ্রদ্ধার সাথে সম্মান প্রদর্শন করেন আগত প্রবাসীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই প্রথম প্রবাসীদের কোনো সংগঠন শহীদ মিনারে ফুল দিতে এসেছে উল্লেখ করে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান খন্দকার এম.এ. হেলাল বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই প্রথম প্রবাসীদের কোনো সংগঠন শহীদ মিনারে ফুল দিতে এসেছে উল্লেখ করে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান খন্দকার এম.এ. হেলাল বলেন, প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সহ বিভিন্ন দেশের মানুষদেরকে বাংলা ভাষায় কথা বলতে এবং শিখতে উৎসাহিত করেছেন। সমগ্র বিশ্বেই আমাদের বাংলা ভাষাকে ছড়িয়ে দেওয়ার জন্য, বাংলা ভাষার মান উচ্চ করে ধরে রাখার জন্য আমরা অনেক জায়গায় চেষ্টা করি আমাদের বাংলা ভাষাটাকে প্রচালিত করার জন্য। এবং আমি এখন এমনও বলতে পারবো, সৌদি আরবে বিশেষ করে আমরা অনেক সৌদিদেরকে বাংলা ভাষা শিখিয়েছি। তারাও ইন্টারেস্টেড যে বাংলা ভাষা খুব মধুর একটা সুন্দর ভাষা। আমরা সেই জন্য যারা আজকের 1952 সালে যারা নিজের রক্ত দিয়ে, জীবন দিয়ে এই ভাষাকে এনে দিয়েছে, তাদের প্রতি আজীবন শ্রদ্ধা জানাতে হবে সকল প্রবাসীদেরকে এবং সকল বাংলাদেশিদেরকে। এটাই আমাদের কামনা ইনশাআল্লাহ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করতে গিয়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউর সহ নাম না জানা অনেকে। এরই ধারাবাহিকতায় 1971 সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা। গোলাম মাওলা মুরাদ, প্রবাসী টিভি, চট্টগ্রাম শহীদ মিনার।